মধ্যপ্রাচ্যের পর এবার এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ভারতের দুটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি। এবারে জানিয়ে দিব ভারতের সেনা স্থাপনায় হামলা অস্বীকার পাকিস্তানের। আরও জানাবো দিল্লিতে উচ্চ সতর্কতা জারি, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি। এবারে জানিয়ে দিব পাকিস্তানের F-16 ভূপাতিত করার দাবি ভারতের। আরও জানাবো ভারতে 24টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তানকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ভারতের দুইটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি। ভারত ও পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধ বিমান ভারতীয় অন্তত দুটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করছে, এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা এই তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি পাকিস্তান তাদের চীনা নির্মিত F-10 যুদ্ধবিমান থেকে আকাশে থাকা ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এর ফলে অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে। আরেক মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তানের গুলি করে ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফরাসি নির্মিত রাফাল। এর মধ্যেই এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের ঘটনা ঘটল। তবে দিল্লি এখনও কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি, বরং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সফলভাবে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদী অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করছে যে ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে। ভারতের সেনা স্থাপনায় হামলা অস্বীকার পাকিস্তানের। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটাই দাবি করছে ভারতের সেনাবাহিনী। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের এই অভিযোগ নাকচ করে বলছেন, ভারত শাসিত কাশ্মীরে কোনো হামলার দায় তার দেশের নয়। ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ওইসব হামলার ফলে তাদের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হামলাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, জম্মু, পাঠানকোট আর উধমপুরের সামরিক ঘাঁটির উপর পাকিস্তানের দিক থেকে ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। এইসব হামলা রুখে দেওয়া হয়েছে, কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। দিল্লিতে উচ্চ সতর্কতা জারি, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি। ভারতের বিভিন্ন বর্ডার এলাকায় হামলার পর দিল্লিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা, সঙ্গে বাতিল করা হয়েছে সরকারি কর্মচারীদের ছুটি। সন্ধ্যার দিকে এক আদেশে দিল্লি সরকারের পরিষেবা বিভাগ তার কর্মীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটিতে যেতে নিষেধ করছে। দিল্লির ঐতিহাসিক যুদ্ধ স্মারক ইন্ডিয়া গেট থেকে পর্যটক, ব্যবসায়ী সকলকে চলে যেতে বলা হয়েছে। পুলিশ ঘোষণা দিয়ে এলাকা ছেড়ে সবাইকে চলে যেতে বলছে। ওই এলাকায় নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচল। কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধীনস্থদের সাথে বৈঠক করছেন। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে পুলিশ সতর্ক থাকবে এবং সক্রিয় থাকবে। বাড়ানো হয়েছে রাতের নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। উল্লেখ্য, গতকাল রাতে ভারতের বেশ কিছু স্থানে বিস্ফোরণ হয়। এরপর ব্ল্যাক আউট হয়ে যায় অনেক স্থান, বেজে ওঠে সাইরেন। এরপরই সতর্কতামূলক দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করে ভারত সরকার।
পাকিস্তানের F-16 ভূপাতিত করার দাবি ভারতের। পাল্টা হামলা শুরু পাকিস্তানের, কিন্তু ভারত বলছে এই হামলা করতে গিয়ে উল্টো বিপাকে পড়ছে ইসলামাবাদ। দেশটির একের পর এক মিসাইল আর ড্রোন ভূপাতিত করার দাবি করছে ভারত। তবে সবচেয়ে বড় দাবি বোধহয় F-16 যুদ্ধবিমান নিয়েই করছে নয়াদিল্লি। তাদের দাবি যুক্তরাষ্ট্রের তৈরি সুপারসনিক এই ফাইটার জেট ভূপাতিত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্থল থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে ভূপাতিত করা হয়েছে সুপারসনিক এই জেটটি। ওই F-16 পাকিস্তানের সারগোদা বিমান ঘাঁটি উড্ডয়ন করে। এটি পাকিস্তানি বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি। তবে উড্ডয়নের পরপরই সারগোদা বিমান ঘাঁটির কাছে ওই জেটকে ভূপাতিত করার দাবি করছে ভারত। এর আগে ভারতের জম্মু, পাঞ্জাব ও রাজস্থানে একযোগে হামলা শুরু করেছে পাকিস্তান। এর পরপরই ওই অঞ্চলগুলো সাইরেন বেজে ওঠে আর পুরো এলাকা ব্ল্যাক আউট করে দেওয়া হয়। জম্মুর আখনুর, সাম্বার মতো জায়গায় সাইরেন বেজে ওঠার খবর জানায় ভারতীয় গণমাধ্যম। তারা জানায়, পাকিস্তানের দিক আন্তর্জাতিক সীমান্তের উপর থেকে একাধিক রকেট উড়ে আসতে দেখা গেছে। ভারতে 24টি বিমানবন্দর বেসামরিক সেবার জন্য বন্ধ ঘোষণা। ভারতে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গুজরাট, রাজস্থান ও হিমাচল প্রদেশের 24টি বিমানবন্দর বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো দেশটির সকল বিমান সংস্থা ও বিমানবন্দরকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে খবর বিবিসির। নির্দেশনা অনুযায়ী সকল বিমানবন্দরে সকল যাত্রীদের জন্য সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এয়ার মার্শালও মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া BCS এর উদ্ধৃতি দিয়ে এক্সে জানিয়েছে যে এখন থেকে অভ্যন্তরীণ যাত্রীদের 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে এবং চেক ইন 75 মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি এলাকা থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, পুরো জম্মু শহরই অন্ধকার করে দেওয়া হয়েছে। জম্মুর বিমানবন্দর থেকে বিস্ফোরণের খবর আগেই পাওয়া গিয়েছিল। ভারত পাকিস্তানকে অবিলম্বে সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রের। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে কূটনৈতিক তৎপরতা শুরু করছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মুখোমুখি অবস্থান থেকে সরে আসতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও রুবিও। দুই নেতার সঙ্গে আলাপে রুবিও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উপর জোর দেন এবং দুই দেশের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় তথ্য জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন। আরও বলেছেন যে পাকিস্তান জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার জন্য পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সেক্রেটারি মার্কো রুবিও জয়শঙ্করের সাথে কথা বলেছেন। এ সময় সেক্রেটারি অবিলম্বে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংলাপের প্রতি মার্কিন সমর্থন ব্যক্ত করেন। বিবৃতি অনুসারে সেক্রেটারি রুবিও উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ তারা শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পরিস্থিতি শান্ত করার জন্য পাকিস্তান এবং ভারত উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।